আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু রুবেল লাইফস্টাইল ফ্রম মিরেশ্বরাই। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে যে আপনার ঝর্ণা। যেহেতু আমরা দুইটা ঝর্ণা আপনার উপভোগ করব, আর তার সাথে থাকবে সাগর। যেহেতু 3টা সিরিজ হয়ে যাচ্ছে আর আমরা সারা দিনের জন্য বেরোচ্ছি, আর এখন টাইম হচ্ছে অলরেডি 11:10। তো আর বেশিক্ষণ লেট করবো না, বক আর করবো না। আপনাদের সাথে দেখা হবে রাইডে আর ঝর্ণাতে দেখা হবে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটি। আশা করি সবার ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম বলে রাইডটি শুরু করলাম আজকে। আর আমরা যে রোডে আছি এটা হচ্ছে যে ছোট কমলদ বাজার, মিরেশ্বরাই ঢাকা চিটাং হাইওয়ে রোড। এই রোডটা সবচেয়ে ফেমাস একটা রোড, সবচেয়ে ভাইরাল একটা রোড। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে যেভাবে গাছগুলা দাঁড়িয়ে আছে, গাছের ছায়ার তলে যেভাবে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে গাড়ি যাচ্ছে, মনে হয় যেন সবুজে ঘেরা অনেক সুন্দর প্রকৃতির একটা টানেল। ছোট দরগাহাট বাজারে চলে আসছি। আর আজকের ব্লগটি ছোট ছোট ইনফরমেশানগুলি আপনাদের অবশ্যই কাজে দেবে, কারণ আপনারা কিভাবে আসবেন সহস্রধারা ঝর্ণা 2-তে। এটা যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে মিরেশ্বরের পরে বড় দরগাহাটের পরে ছোট দরগাহাট নামবেন মেন রোডে। আর মেন রোড থেকে অটো, সিএনজি, রিক্সা সর্বোচ্চ 20 টাকা নেবে জনপ্রতি। আর আপনি যদি রিজার্ভ যেতে চান তাহলে 80 থেকে 70 টাকা নেবে। আর চিটং থেকে আসলে সীতাকুণ্ডর পরে ছোটদারঘাট বাজার নামলেই হয়ে যাবে। রাস্তার বিপরীত পাশে সোজা পূর্ব দিকে ওখানে হচ্ছে ছোটদারঘাট বাজার। ওই বাজারের মুখে অনেকগুলা অটো, সিএনজি দাঁড়ায় থাকে। 20 টাকা করে নেবে জনপ্রতি। আর আপনাদের যদি শুকনা খাবার, পানি এগুলো যদি নিতে চান আপনারা ছোটদারঘাট বাজার থেকে নিয়ে নেবেন, কারণ ভিতরে ঢুকলে অনেক রেট। আর আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে দুই পাশের ভিউ দেখতে দেখতে আমরা চলে আসছি প্রায় অর্ধশত রাস্তায়। আর কিছু রাস্তা ভালো আর কিছু রাস্তা খুবই খারাপ। এই রাস্তা দেখে শুনে রাইড করবেন। আর এখানে যেই আমার হাতের রাইট সাইড যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে গফুর মসজিদের রোড। আর হাতের বাম পাশে যে রোড দিয়ে আমি ঢুকতেছি এটা হচ্ছে যে আপনার সহস্রধারা ঝর্ণা। রোডটা খুবই সৌন্দর্য, আসলে খুবই উপভোগ করতে পারেন। কারণ আমি আজকে এই ঝর্ণাটা পছন্দ করার কারণ হচ্ছে যে আমার বাইকটা আমি একদম পাহাড়ের বুকে পার্কিং করতে পারবো, এই জন্য আমি এই ঝর্ণাটা পছন্দ করলাম। মিরেশ্বরের ভিতরে যতগুলা ঝর্ণা আছে সবগুলা ঝর্ণাতে কম বেশ ট্রেকিং করা লাগে, কারণ আপনি অনেক দূর, অনেক ভিতরে, অনেক গভীরে যাওয়া লাগে। আর এই ঝর্ণাতে আসলেই আপনি পাহাড়ের বুকে গাড়ি পার্কিং করতে পারবেন। একটা মেসেজ দিয়ে রাখতেছে আপনাদেরকে, সেটা হচ্ছে যেহেতু আমার এলাকা মিরেশ্বরী থানা আর এই ঝর্ণাটা পড়ছে সীতাকুণ্ড থানা, আমার ব্লগে সর্বপ্রথম আমার মনে হয় এই ঝর্ণা দিয়ে শুরু, যেহেতু সহজ ঝর্ণাটা, এই জন্য আমি এখান থেকে শুরু করলাম। আর আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি এই ঝর্ণা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ছোট ছোট ইনফরমেশানগুলো যদি আপনাদের কাজে পৌঁছায়, আরও ভালো ভালো ঝর্ণা নিয়ে আসবো ইনশাল্লাহ। মিরেশ্বরের ভিতরে অনেক সৌন্দর্য জায়গা আছে, অনেক ঝর্ণা আছে, খুবই সহজভাবে দেখতে পারবেন। জানি না যেহেতু এখন শুকনা মৌসুম, বৃষ্টি হচ্ছে যে অনেক দেরি হয়, পানি আছে কিনা জানি না। তবে পানি থাক বা না থাক, কিন্তু রাস্তার ভিউটা অস্থির একটা ভিউ। ক্যামেরা কতটুকু ক্যাপচার করতেছে তা আমি বুঝতে পারতেছি না, তবে চোখের দৃষ্টিকোণ থেকে অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা রাস্তা। আজকের ওয়েদারটা খুবই জোস একটা ওয়েদার, হালকা মেঘলা, হালকা রোদ, বৃষ্টি তো আসবে না মনে হচ্ছে, তারপরেও ভালো লাগছে। তো এই রোডে আসতে গেলে আপনাদেরকে যদি বাইক ছাড়া আসেন তাহলে ছোটদারঘাট থেকে অটো, সিএনজি একদম পাহাড়ের বুকে আসতে পারবেন। জনপ্রতি 20 টাকা করে নেয়। এই রোডে বাইক চালাতে গেলে একটু রিস্ক হয়ে যায়, কারণ এখানে যদি বৃষ্টি পড়ে প্রচণ্ড পরিমাণ পিছলা হয়ে যায়। আর আমরা অলরেডি চলে আসছি আপনার সহস্রধারা ঝর্ণার মুখে। যেহেতু শুক্রবার অনেক মানুষ দেখা যাচ্ছে, অনেক পর্যটকের আগমন। কারণ এই ঝর্ণাতে আসলে একটা জিনিস ভালো লাগে, যে কোনো গাড়ি পার্কিং নিয়ে ফেরা ফুয়াইতে হয় না এক, দ্বিতীয়ত এখানে ট্রেকিং করাটা খুবই কম, খুব ইজিলি ঝর্ণার বুকে চলে যাওয়া যায়। আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম। আর এই কাউন্টারের টিকিটের রেট দেখে আমরা অবাক, যেহেতু লেকটা হচ্ছে অনেক ছোট আর রেটটা অনেক বেশি। যেহেতু 80 টাকা আমার মনে হচ্ছে অনেক বেশি। যাই হোক, কিচ্ছু করার নাই, যেহেতু আমরা আসছি দেখার জন্য, দেখব। তবে পর্যটকের জন্য মনে হয় বেশি হয়ে যাচ্ছে রেট।
আমরা অলরেডি ঘুরতে ঘুরতে চলে আসলাম সহস্রধারা ঝর্ণাতে। আর এখানে টিকিট আসলে আগে টিকিট ছিল না, বিগত আমি আরও 1 বছর আগে আসছি, কোনো টিকিটই ছিল না। আর এখন টিকিট করে ফেলছে অলরেডি। আর প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 80 টাকা। আর বাইক পার্কিং হচ্ছে আপনার 20 টাকা। তাও কি বাইক এই জায়গায়, এই যে লিটু বসে রয়েছে, বাইক এই জায়গায় রাখছি আপনার আল্লাহ জানে যে আপনার কেওয়ারটি হেলমেটও রাখি দিছে এই জায়গায়। তো আসলে এই জায়গার আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে, কারণ এখানে আপনি যে কোন জায়গা থেকে আসেন না কেন, আপনি গাড়ি পার্কিংটা ডাইরেক্ট আপনার এই যে ডাইরেক্ট ফায়ারের বুকেই করতে পারবেন। আর এখান থেকে অলরেডি সস্তারা এই যে আমাদের এখান থেকে ট্রেকিং করা শুরু। আর এই জায়গায় গাড়িটা পার্কিং করে দিলাম। আর আমরা হেঁটে হেঁটে সর্বোচ্চ এই যে বাদেটার উপর উঠবো। এরপর একটা লেক আছে, ওই লেকটা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে বোট দিয়ে যেতে। আর যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণ মানুষ দেখা যাচ্ছে, জানি না কতক্ষণ সময় লাগে ওই লেকটা পার হতে। আর সিরিয়াল পাবো কিনা তাও জানি না। তবে আমরা যতবারই আসতাম ততবারই মানুষজন কম থাকতো, তখন ইজিলি পার হতে পারতাম। আর এখন দেখতেছি অনেক অনেক মানুষ এই জায়গায়। তবে যত সম্ভব বোর্ডের থেকে মানুষ বেশি, দূর থেকে যেহেতু বুঝতে পারলাম। আর এইখানে আসি অবশ্যই জানতে পারলাম যে বোট একটা নষ্ট। এই লেকটার 2টা বোট, একটা নষ্ট আর একটা দিয়ে আপ ডাউন করতেছে। আর একটা মেসেজ দিয়ে রাখতে চাই আমি আপনাদেরকে, এই জায়গায় আসলে বোট থেকে মানুষ অনেক অনেক বেশি, আর রেটটাও মনে হচ্ছে আমার অনেক বেশি। পর্যটকদের ট্রেকিং করা খুবই কম লাগে, খুব ইজিলি এই ঝর্ণাটা উপভোগ করা যায়। এই জন্য এই ঝর্ণাতে বেশি আসে মানুষ। আর জানি না কতক্ষণ পর্যন্ত ওয়েট করা লাগবে একটা বোর্ডের জন্য। যত সময় পার হচ্ছে মানুষ যেন আরও বেড়ে যাচ্ছে। আসলে আমার মনে হচ্ছে এই জায়গায় এসে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, জানি না কতক্ষণ লাগবে। আর অনেক বোর হয়ে গেছি আমরা। আর আমরা কতক্ষণে এই বোটটা পাবো তাও বলতে পারতেছি না। তবে এখানে সিরিয়াল মেনটেন করাটা অনেক এদের জন্য টাফ হয়ে গেছে, কারণ এরা লোক হচ্ছে 2 জন। অবশেষে ফাইনালি বোট একটার দেখা পাইলাম, ওই যে আসতেছে বোট একটা। তবে বোর্ডের থেকে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই জায়গায়। তবে জানি না সিরিয়াল পাবো কিনা। যত সম্ভব আমরা এই বোর্ডে উঠতে পারবো না, কারণ হচ্ছে যে যারা আগে টিকিট কেটে এখানে দাঁড়িয়ে আছে সিরিয়াল বাই, তারা আগে যাবে আর কি। তাদের টিকিট নিয়ে ফেলছে যারা কর্মরত আছে। আর এদের ডিসিপ্লিনটা আমার কাছে খুবই ভালো লাগছে, যাওয়ারটা। তবে আসারটাও আপনাদেরকে তুলে ধরবো। আসারটা কোন ধরনের ডিসিপ্লিন তাও আমি জানি না, তবে যাওয়ারটা খুবই কড়া ডিসিপ্লিন, খুবই ভালো লাগলো। আর বিশেষ করে এই ঝর্ণাটা, এই লেকটা ফ্যামিলির জন্য একদমই পারফেক্ট, একদমই পারফেক্ট আমি বলবো। কারণ এখানে ট্রেকিং করা খুবই কম লাগে আর রিস্কটা খুবই কম। আপনাদেরকে একটি ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই সেফটি মেনটেন করবেন। আর এই জায়গায় বোর্ডে যতটুকু মানুষ ধরবে তার চেয়েও ওভার মানুষ নয়। ওভার মানুষ নিলে অবশ্যই রিস্ক হয়ে যায়, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। তো আগে থেকে সতর্ক থাকা ভালো। অবশ্যই লাইফ জ্যাকেট পরে তারপর পার হবেন। যতটুকু দৌড়বে মানুষ তার চেয়েও বেশি নিয়ে ফেলে, তার মানে রিস্কটা অনেক হয়ে যায়। যেহেতু বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে, তারা কিন্তু সাঁতার জানে না, তাদের কিন্তু ওভারঅল সেফটিটা খুবই কম। এখানে সেফটি নাই বললেই চলে, কারণ এখানে লাইফ জ্যাকেট পরাটা খুবই জরুরি। তারপরেও লাইফ জ্যাকেট রাখছে এরা, যদি বাইসে যদি ইমার্জেন্সি দরকার হয় তারপর লাইফ জ্যাকেটটা পরবে আর কি। আর এই জায়গায় আমি পর্যটকদের একটা দৃষ্টি আকর্ষণ করব, কারণ তারা ঢাকা থেকে যারা আসে, যারা চিটগং থেকে আসে, তারা কিন্তু সাঁতার জানে না। তো আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাতে তারা লাইফ জ্যাকেটটা পরে, লাইফ জ্যাকেট পরিধান করে এই লেকটা অন্তত পার হয়। কারণ এখানে একটা ঝুঁকিপূর্ণ হচ্ছে যে আপনার মানুষের চেয়েও ওভার মানুষ বেশি নেই, কারণ বোট একটা অনেক নষ্ট। আর আমি এই ইনফরমেশনটা পেলাম যে বোট এটা নাকি অনেক আগে থেকেই নষ্ট এদের। তো এই জন্য এরা একটা দিয়েই আপ ডাউন করায় আর কি। আপনি যদি এই লেকের ফারাফারের টাইমটা যদি কাউন্টিং করেন, আমার মনে হয় 1 থেকে 1.5 মিনিট লাগে সর্বোচ্চ। আর জনপ্রতি আপ ডাউন বাড়ানোর চেয়ে 80 টাকা। আসলে টাইম অনুযায়ী অনেক শর্টকাটে এই জায়গা নিয়ে আসে, কারণ এটা হচ্ছে যে একটা ছোট্ট একটা লেক, সীমিত একটা লেক। আপনারা উপকার করতেছেন ঠিক আছে, বোর্ড দিচ্ছেন ঠিক আছে, তবে রেটটা একটু কম দিলে মনে হয় আরও একটু বেটার হতো। তবে আমার মনে হয় এই রিস্কটা একটু মুক্ত করলে ভালো হতো। আপনাদের বোট যেটা নষ্ট আছে ওটা রেডি করলে মনে হয় আরও বেটার হতো। একজন অরিজিনাল পারফেক্ট ট্যুরিস্ট হতে হলে তাকে কতটুকু ধৈর্য, কতটুকু মেধা, কতটুকু কথার স্টাইল, কতটুকু সাহস নিয়ে বিভিন্ন পথ ফাড়ে দিতে হয়। এই ট্রেকিংয়ের মাধ্যমে এবং কি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো।
এই জায়গায় হাঁটতে হলে অনেক সাবধানতার সাথে হাঁটা লাগবে, অনেক অনেক কেয়ারফুলভাবে হাঁটা লাগবে, কারণ এখানে পিছলা হয়ে আছে পুরা জায়গাটা। বিশেষ করে আপুদের জন্য অনেক রিস্ক, কারণ আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন এই জায়গায় সেফ হয়ে পারাপার হওয়ার জন্য। এই যে দেখেন কীভাবে পিছলা খাচ্ছে। আমার কাছে অনেক ভয় লাগতেছে হাঁটার জন্য, কারণ এই জায়গায় মানুষ হাঁটতে হাঁটতে ভিজা কাপড় দিয়ে হাঁটতে হাঁটতে পুরোটা পিছলা করে ফেলাইছে। জায়গাটা খুবই আনইজি ফিল করে ফেলছে, যেখানে পা দিবেন ওখানে পিছলা খাচ্ছে। কারণ আমি যে ট্রেকিং করার জন্য যে পায়ে জুতাটা পরছি, এটা হচ্ছে পারফেক্টলি একটা ট্রেকিং করার জুতা, কারণ এইখানে সহজে স্লিপ কাটবে না। পায়ে হেঁটে কাদার উপরে নিজেকে ব্যালেন্স রাখতে না পারেন, কিন্তু তাদের জন্য পাহাড় উপযোগী না। কারণ আপনি হাঁটতে হলে অবশ্যই আপনাকে নিজের উপর ব্যালেন্স রাখতে হবে, আপনার পায়ের উপর ব্যালেন্স রাখতে হবে। এই জন্য বলি, যদি ট্যুরে আসেন আপনারা, ট্যুরের সম্পূর্ণ সেফটি মেনটেন করে আসলে বেশি বেটার। পায়ের জুতা থেকে নিয়ে শুরু করে সেফটির জন্য যতটুকু দরকার হয় একটা ট্রাভেলারের, সবগুলা দরকার। কারণ নিজেই বলতে পারেন যে আমি তো ট্রাভেল করি না, টুকটাক ট্রাভেল করি, বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে হয়তো যাই আর কি, ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য। কিন্তু মিরেশ্বরের ভিতরে যতগুলা ঝর্ণা আছে সবগুলা ঝর্ণাতে প্রায় মানুষ তরতাজা প্রাণ হারাচ্ছে। কারণ হচ্ছে একটাই, সেফটি এবং নিজের শারীরিক ফিটনেস। আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কখনো যদি ভ্রমণ করতে আসেন বা প্রিপারেশান নেন, এক সপ্তাহ আগে থেকে নিজের শারীরিক ফিটনেস আপনার অ্যাকুরেট করে রাখবেন। আপনার কিছুক্ষণ হালকা পাতলা ব্যায়াম করবেন, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করবেন, কিছুক্ষণ হাঁটবেন। যারা হঠাৎ করে টাউন থেকে যারা এই জায়গায় আসে, বিশেষ করে তারা এইসব ঘটনা ঘটে। আপনার যদি ভ্রমণ করতেও ইচ্ছে করে, আপনাকে অবশ্যই কিছু অভিজ্ঞতা নেওয়া লাগবে। আপনি যদি আপনার আশেপাশের জায়গাগুলো যদি কখনো যদি ভিজিট করেন বা পাহাড়ে উঠেন, একদম আশেপাশেরই, তারপর আপনাকে বেসিক্যালি যে সেফটিগুলো আছে, একদম বেসিক্যালি যেগুলো প্রয়োজন, ওগুলো ইউজ করলে বেশি ভালো হবে। এবং কি কাদায় হাঁটেন, পানিতে হাঁটেন, পাহাড়ে হাঁটেন, আপনার নিজের ব্যালেন্সটা অ্যাকুরেট করবেন হেঁটে হেঁটে। পুরুষ হন মহিলা হন, যে কোনো হন না কেন। কিন্তু হঠাৎ করে বন্ধুবান্ধবের সাথে আড্ডা মেরে কথা বলে হঠাৎ করে যদি আপনি ট্যুরের জন্য প্রিপারেশান নিয়ে ফেলেন, তাহলে আপনার জন্য একটা বোকামি, একটা ভুল। কারণ আপনার শরীর এবং কি ফিটনেস অ্যাকুরেট নেই। আপনি ফিটনেস অ্যাকুরেট করবেন, তারপর আপনি ট্যুরে বের হন, ট্রাভেলারে বের হন। কারণ একটা ট্রাভেলার হতে হলে বা একটা হালকা ট্যুরিস্ট হতে হলে তাকে অনেক ট্রেকিং করতে হয়, অনেক এবং কি অনেক পরিশ্রম দেওয়া লাগে। তো আমি আপনাদেরকে বারবারই বলতে চাই একটি কথা, আপনি যদি আপনার এলাকাতেও ট্যুর দেন বা দূরে কোথাও না যান, বা পাহাড়ে যান, বা বন্ধুবান্ধবের কথা শুনে একটু হয়তো ঘুরে আসি এটা বলেন, তাহলে আপনাকে হালকা পাতলা হলেও সেফটি মেনটেন করা লাগবে। আমরা অবশ্যই যতটুকু আসছি অতটুকু প্রায় হাফ কিলো ভিতরে। আর এই জায়গায় পানি খুবই কম, পানির অবস্থা খুবই গোলা। এই যে দেখেন পানির অবস্থা খুবই গোলা, আর পানি এত সুবিধার না। আর অনেক মানুষ, আর কোনো বৃষ্টি হয় না, শীতকালে কোনো বৃষ্টি হয় নাই, এই জন্য হয়তো পানি একটু কম হচ্ছে। পানি অতটুকু চেয়েও মানুষ বেশি চলে আসছে, যেহেতু পর্যটক অনেক আসছে, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন। এই পানির ভিতরে আমার বিন্দু পরিমাণে নামতে ইচ্ছে করতেছে না। কারণ হচ্ছে যে এই পানিটা দেখেন কি অবস্থা। কারণ আমরা তো ছোটোবেলা থেকে দেখতেছি এই পানিগুলা, জিরির পানিগুলা, ঝর্নার পানিগুলা একদম ক্লিয়ার, একদমই ক্লিয়ার। আমার নামতে ইচ্ছে করতেছে না, টোটালি আমি নামিই নাই। কারণ এখানে পানি খুবই কমে, যে দেখতেছেন। বৃষ্টি হলে একটু বাড়তো, আর যেহেতু পর্যটক অনেক বেশি চলে আসছে, এই জন্য আমি আর নামি নাই। আমি বসেছিলাম। যারা ঢাকা থেকে, চিটাগং থেকে, গাজীপুর থেকে, খুলনা থেকে যারা আসছে, তাদের সাথে একটু আলাপ করলাম। আমার থেকে কিছু সতর্কবাণী তাদের কানে পৌঁছায় দিলাম, তারা যেন ভবিষ্যতে ট্রাভেল করতে যাতে বিপদের সম্মুখীন না হয়। ঝর্ণাকে বাই বাই দিয়ে চলে যাচ্ছি আমরা এখন। আর আমরা এর মধ্যে হচ্ছে যে লিটুর অবস্থা দেখুন। এই যে গোসল করার দিয়ে অনেক ফ্রেশ, কিন্তু আমার নাম ইচ্ছে করতেছে না, একদম সত্যি কথার যেটা। ঠিক আছে, আর সবাই আমরা ওদিকে চলে যাবো এখন, দেখি কি হয়। এই যে ঝর্ণাকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, টাটা ঝর্ণা। যেহেতু আমাদের পুরা ভিজিট করা শেষ এই ঝর্ণাটা, আর আমরা এখন বোটে উঠে যাব। এখানে আসি দেখি যে আসলে অবস্থা খুবই খারাপ, কারণ এখানে অনেক প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে।
আর বোট হচ্ছে একটা, এইখানে বোট আসলেই এই যে মানুষজনের কি অবস্থা দেখুন, কি এক পরিস্থিতি। এখানে প্রায় 30 থেকে 40 মিনিট দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পর একটা বোট আসছে। আমার এই ভিডিওটি যদি সহস্রধারার ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে যদি পৌঁছায়, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মানুষকে এত হয়রানি দিয়েন না। আর আমাদের এখানে বিভিন্ন দিক থেকে পর্যটক আসে, বিভিন্ন জায়গা থেকে, ওদেরকে একটু হেল্প করুন, সহযোগিতা করুন।